যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনার উপরে দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা কোরআন শিখছে তারা হলো আখিরাতের বাদশা। যারা কোরআন শিখছে তারা হলো আখিরাতের বাদশা। আমার বন্ধুগণ, একজন কোরআন পড়নেওয়ালা মানুষকে যখন গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া যখন কবরে রাখা হয়, এই ব্যক্তির কবরের সাথে কোনো ছেলে হবে না, কোনো মেয়ে হবে না, কোনো বন্ধু হবে না। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইতু ফি কবরিহি, আল্লাহর নবী বলেন, যখন কোনো মৃত মানুষকে কবরে রাখা হয়, ওই মৃত মানুষের কবরের সাথী হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে বলেন সুবহান। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করছে। এজন্য মহাব্বতের সাথে যেন নবীজির সুপারিশ পাই, এই আশা নিয়ে সকলেই নবীর প্রতি দুরূদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। তো রহমান কে? আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাজিল করলেন? আপনারা জানেন, মদিনার বুকে যখন কাফেরেরা, হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তির সামনে যায় মাথা নত করে, এগুলো দেখে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো দেখে বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লিররহমান, ও মদিনার কাফেরেরা, তোমরা কাকে সেজদা দিতেছ? তোমরা তো মূর্তিকে সেজদা করতেছ। মূর্তিকে সেজদা করা যাবে না, রহমানকে সেজদা করতে হবে, রহমানকে সেজদা করতে হবে। এই সময় কাফেরগণ বললেন, ক্বালু আমার রহমান, যে রহমান আবার কে? নবীজি আপনি বলতেছেন রহমানের সেজদা করার জন্য, রহমান আবার কে? এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান মহাদয়াবান, আর রহমান মহাদয়াবান। আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান মহাদয়াবান, আল্লামাল কোরআন, যিনি অধিক দয়া যার উপরে করে তাকে কোরআন শিক্ষা দেন। বলতে পারেন, হুজুর আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে দয়া করে কোরআনী শিক্ষা দিয়েছে? আরো তো অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিছে। মুসলমানের ঘরে জন্ম দিছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ভালো মন্দ বুঝার মতো মাথার ব্রেন দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বান্দা তোমরা যা জানতা না, তোমরা যা শিখতা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। প্রশ্ন হতে পারে না যে আর কি কোনো নিয়ামত নাই? এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনার উপরে দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা কোরআন শিখছে তারা হলো আখিরাতের বাদশা।
যারা কোরআন শিখছে তারা হলো আখিরাতের বাদশা। আমার বন্ধুগণ, একজন কোরআন পড়নেওয়ালা মানুষকে যখন গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া যখন কবরে রাখা হয়, এই ব্যক্তির কবরের সাথী কোনো ছেলে হবে না, কোনো মেয়ে হবে না, কোনো বন্ধু হবে না। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইতু ফি কবরিহি, আল্লাহর নবী বলেন, যখন কোনো মৃত মানুষকে কবরে রাখা হয়, ওই মৃত মানুষের কবরের সাথী হয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে বলুন সুবহান। কোরআন হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, মহা দয়াবান, আল্লামাল কোরআন, মহা দয়া করিয়া, অধিক দয়া করিয়া যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেন। খলাকাল ইনসান, কোরআন শিখায়া তারপরে আল্লাহ তাআলা মানুষ বানান। এখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আগে তো মানুষের জন্ম তারপরে মানুষের শিক্ষা, নাকি বলেন? এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষ হলো দুই প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ যাদের অন্তরে কোরআনুল কারীম আছে, তারা হলো হকখানি মানুষ, তারা হলো আল্লাহ পাকের আদালতে দামি মানুষ। আর একদল মানুষ যাদের অন্তরে আল্লাহর কালাম নাই, ওরা শুধু মানুষের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু মূলত পক্ষে আল্লাহ তাআলার কাছে তারা দামি মানুষ হতে পারে না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ আল্লাহ তাআলা দিয়ে দিছে, আল্লাহ তাআলা কিছু গুণ দিয়ে দিছে। এই জন্যই তো কবি বলেন, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ আবু জাহলে হামিয়াদ সাবুদে। দেখতে যদি মানুষ হইলেই যদি মানুষ হইতো, তাহলে আবু জাহেল আর আবু লাহাব মানুষ হইতো, ঠিক কিনা? দেখতে মানুষ হইলেই তাকে মানুষ বলা যাবে না, দেখতে মানুষ হলেই আল্লাহ পাকের কাছে সে মানুষ হইল না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ থাকতে হবে। গুণগুলো হলো এই, আর রহমান, মহা দয়াবান, আল্লামাল কোরআন, মহা দয়া করিয়া যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শিক্ষা দেন। খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা তারপরে মানুষ বানান। বন্ধুগণ, রহমানকে, রহমান হলো সর্বশ্রেষ্ঠ দয়াকারী, তার মতো দয়া করনেওয়ালা কেউ নাই। আমার বন্ধুগণ, রহমানের পরিচয় তাফসীরের কিতাবে আসছে। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর যিনি রহমান, ওই আল্লাহ তাআলা সব সময় এরকম ভাবে হাত বিছায়া বলতে থাকে, আমার বান্দা যারা গুনাহ করছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, যিনি মহা দয়া করিয়া মানুষকে কোরআন শিখাইছে। আমার বন্ধুগণ, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে হলো আল্লাহর রহমত নাজিল হয়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বসবাস করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে, পাশেই একটা ঘোড়া বাঁধা, আবার খাটের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে শোয়ায় রাখছে। আল্লাহর নবীর সাহাবী ঘরে কোরআন তেলাওয়াত করতেছে, মনে হইল ঘোড়াটা যেন বাচ্চার উপরে উঠবে, ঘোড়াটা মনে হইল যে বাচ্চার বুকের উপরে পাড়া দিবে। এই ভয়ে সাহাবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করলো। পরের দিন সকাল বেলায় আল্লাহর নবীর কাছে এই সাহাবী যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন সময় ঘোড়াটা শুধু লাফানো ছিল, ঘোড়াটা সমানে শুধু লাফাচ্ছে শুরু করতেছিল। এরকম ভাবে ঘোড়াটা লাফানো শুরু করে দিয়েছিল, মনে হয়েছে যে ঘোড়াটা বাচ্চার বুকের উপরে পাড়া দিবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে, এমন সময় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তোমার ঘরে রহমত পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর ফেরেশতারা তোমার ঘরে রহমত নিয়ে আসতো, এই জন্য তো ঘোড়াটা লাফানো শুরু করছিল। ও সাহাবী, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা
তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইতো, এই ফেরেশতারা তোমার সাথে মুসাফা করে তারপরে আল্লাহর দরবারে যাইতো। আমার বন্ধুগণ, যে ঘরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই।